এবার আসছি আমরা মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি কি হবে না, পূর্ববর্তী এবং পরবর্তী মানে প্রথমে এবং শেষে স্বরধ্বনির প্রভাবে কি হবে, মাঝখানে স্বরধ্বনির পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। আমি তোমাদের একটা উদাহরণ বলবো, বিলাতি, বয়স্বই লয়াকার তয়স্বই। ঠিক আছে, বললাম বিলিতি, বয়স্বই লয়স্বই তয়স্বই। দেখো বিলাতি থেকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি কি পাবো, বিলাতি থেকে ব যুক্ত হস্য বি লাতি ল যুক্ত আ যুক্ত বিলাতি ত যুক্ত হস্যই বিলিতি, ব যুক্ত হস্যই বিলিতি, ল যুক্ত হস্য বিলিতি, ত যুক্ত হস্য। কি হয়েছে, এটা ব্যঞ্জন বর্ণ, তাই তো, এখানটাও ব্যঞ্জন বর্ণ, এখানটাও ব্যঞ্জন বর্ণ। লাস্টে কি রয়েছে, পরবর্তী কি রয়েছে, স্বরবর্ণ রয়েছে পরবর্তী। এটা আগে রয়েছে মানে কি, এগুলো পূর্ববর্তী, পূর্ববর্তী স্বরবর্ণ উচ্চারণ করলে সেটা কি হয়ে যাবে না, স্বরধ্বনি হয়ে যাবে। এটা মাঝখানে কি রয়েছে দেখো, এখানে আ রয়েছে, এখানে হস্যই রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আ ছিল মাঝখানে, নিশ্চয়ই এখানে আই থাকতে পারতো, তাদের হস্যই হয়ে গেছে। তার কি মাঝখানের পরিবর্তন হয়েছে, কার প্রভাবে, পূর্বের ফলে পরের ফলে। কার পরিবর্তন হয়েছে, মাঝখানের পরিবর্তন হয়েছে। তাহলে পূর্ববর্তী ও পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলে তখন তাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। আমি একটা তোমাদের দিচ্ছি, তোমরা কমেন্টে করে আমাকে জানাবে। তো ভিখারি, হস্যই ক্ষয়াকার রহস্যই থেকে বললাম ভিখিরি, এটা কি হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা কি স্বরসঙ্গতি হচ্ছে, অবশ্যই মধ্যগত স্বরসঙ্গতি হচ্ছে, কেন হচ্ছে তোমরা আমাকে জানাবে। ওকে।